আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মূসা আলাইহিস সালামের সহায়তায় বনি ইসরাইল সম্প্রদায় ততদিন মিশর ছেড়ে লোহিত সাগর পেরিয়ে জর্দান সীমান্তের কাছাকাছি সিনা উপত্যকায় পৌঁছে গিয়েছে। এ সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের জন্য পূর্ণাঙ্গ একটি প্রত্যদেশ পত্র দেবেন বলে নবী মূসা আলাইহিস সালামকে তুর পর্বতে ডেকে পাঠান। তিনি তার সম্প্রদায়ের ৭০ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে তুর পর্বত অভিমুখে চলে যান। তিনি ফিরে না আসা পর্যন্ত বাকিদের এখানে অবস্থান করতে বললেন। নবী মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরাইল সম্প্রদায়ের সামেরি নামক এক ধূর্ত কামার চরম ধৃষ্টতামূলক এক কাজ করে বসে। প্রিয় দর্শক, ঘটনাটি এইরকম। ইসরায়েলি যখন মিশর থেকে পালিয়ে আসে তখন ইসরায়েলি নারীরা তাদের প্রতিবেশী মিশরীয় নারীদের কাছ থেকে এই বলে স্বর্ণ অলংকার ধার নিয়ে আসে, আমরা একটি ধর্মীয় উৎসব পালনে মিশরের বাইরে যাচ্ছি। উৎসব শেষ করে ফিরে এসে তোমাদের অলংকার ফিরিয়ে দেব। কিন্তু তারা মূলত মিথ্যা বলে তাদের থেকে অলংকার নিয়ে আসে। তারা যখন জর্দান ফিলিস্তিন সীমান্তে অবস্থানরত তখন ধূর্ত সামেরি ফন্দি আটে। সবার মাঝে বলতে থাকে, মিশরীয়দের কাছ থেকে চেয়ে আনা স্বর্ণ অপরের ধন, তাই তা আমাদের জন্য ব্যবহার অবৈধ, সেগুলো তাদের কাছ থেকে দূর করা আবশ্যক। তখন ইসরায়েলি মেয়েরা তাদের সঙ্গে আনা স্বর্ণ অলংকার নিয়ে এলো। সামিরি সেখানে অবস্থানরত হারুন আলাইহিস সালামকে কৌশলে সেখানে উপস্থিত করল। সমস্ত অলংকার একত্রিত করে সেগুলো সামিরি একটি গর্তে ছুঁড়ে ফেলল। এরপর সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো যাতে সবগুলো মিলে একটি তালে পরিণত হয়। হারুন আলাইহিস সালাম সমবেত লোকদের বললেন, মূসা আলাইহিস সালাম ফিরে এসে এই স্বর্ণ সম্পর্কে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বর্ণ সেভাবেই জ্বলতে লাগলো। এ সময় সামেরি তার মুষ্টিবদ্ধ হাত হারুন আলাইহিস সালামকে দেখিয়ে বলল, আমি কি এগুলো নিক্ষেপ করব? হারুন আলাইহিস সালাম মনে করলেন তার হাতেও হয়তো মিশরীয়দের কোনো অলংকার রয়েছে, তাই তিনি তা নিক্ষেপ করতে আদেশ দিলেন। সামেরি বলল, আমার মনোবাঞ্ছনা পূর্ণ হোক। আপনি আমার জন্য এই মর্মে দোয়া করলেই শুধু আমি নিক্ষেপ করব, নয়তো নয়। আপনি আমার জন্য এমন দোয়া করুন। সামেরির কপটতা এবং কুফর হারুনের জানা ছিল না, তাই তিনি দোয়া করলেন। তখন সে তার হাতের বস্তু আগুনে ছুঁড়ে ফেলল। তার হাতে আসলে কোনো অলংকার ছিল না, ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পায়ের নিচের কিছু মাটি। এর আগে সে এক বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করেছিল। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী মূসার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তখন জিবরাইলের বাহনের পা মাটিতে যেখানেই পড়ে সেখানে তৎক্ষণাৎ ঘাস উৎপন্ন হয়। এতে সে বুঝে নিয়েছিল এটার পায়ের নিচে মাটিতে জীবনের স্পন্দন নিহিত আছে। নিতান্ত কৌশল বশে সে ওই মাটি কিছুটা সংগ্রহ করে নিজের কাছে রেখেছিল। হারুন আলাইহিস সালাম যখন ওই স্থান পরিত্যাগ করলেন, তখন সামিরি উপস্থিত অন্যান্যদের সহায়তায় ওই গলিত স্বর্ণ দিয়ে গোবৎসের আকারে মিশরীয় দেবতা ওপেশ এক দেবতা তৈরি করল। আগুনে সামেরি নিক্ষিপ্ত জিবরাইলের অর্শের পদতলের মাটির গুণে এই দেবমূর্তি জীবন্ত গরুর মতো আচরণ এবং হাম্বাস্বরে ডাকতে লাগলো। সামেরি তখন সেখানে উপস্থিত ইসরায়েলদের বলতে লাগলো, এই হলো খোদা। মূসা আলাইহিস সালাম এর সাথে কথা বলতে তুর পাহাড়ে গিয়েছেন, আর এদিকে ইনি সশরীরে এখানে এসে হাজির হয়েছেন। সামেরির এই কথা শুনে চরম অবাধ্যতায় ইসরায়েলি ইহুদি সম্প্রদায় বিপুল উৎসাহের সাথে সেটার পূজা অর্চনা শুরু করে দিল। ধীরে ধীরে প্রায় পুরো বনি ইসরায়েল সম্প্রদায়ের মাঝে এই বাছুরের পূজা একটি ধর্মীয় উৎসবে পরিণত হলো এবং সামেরি তাদের নতুন পুরোহিত সেজে বসল। হযরত হারুন আলাইহিস সালাম তাদের নানাভাবে এই অলৌকিক বাছুরের পূজা করতে নিষেধ করলেন, কিন্তু সীমালঙ্ঘনকারী ইহুদিরা বরং তাকেই অধার্মিক বলে গালমন্দ করতে লাগলো। মূসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে সিনা উপত্যকায় ফিরে এসে নিজ সম্প্রদায়ের এমন অবাধ্যতা দেখে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করেন এবং সামেরিকেও অস্পর্শা ধরনের এক যন্ত্রণাদায়ক শাস্তি দেন।